আমরা অনশন দিব। আমাদের বেতন না দিলে আমরা বেতন না নিয়ে যাব না, দিব না। কেন দিব? আমরা তো আবেদন দিয়েছি 25-26 সালে অর্থ বছরে আমাদের বেতন দিতে হবে। আমরা 26-27 অর্থ বছরে বেতন দিতে পারবো, বেতন দিব না। আমরা 25-26 অর্থ বছরে বেতন নিব। আমাদের অন্তর্বর্তী সরকার বলে গেছে যে আপনাদের বেতন দিব। কোনো অনিয়ম হয় নাই, আমরা বেতন পাই না, আমরা টাকা নাই, আমরা কোনো টাকা দিয়ে করি নাই। আমার স্কুলে আসেন, দেখেন আমার স্কুলে সব নীতিমালা ক্যাটাগরি পূর্ণ আছে। শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, পাশের হার আছে, শিক্ষার্থী আছে, তারপরে ভবন আছে 4টা, আমার বিল্ডিং আছে, আমার স্কুলে কোনো দায় কম নাই। আমরা শিক্ষকতা করি, নির্লস পরিশ্রম করি, আমাদের শুধু বেতন দেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সব দিক দেখেন। আপনি বলছেন কেউ যেন নকল না করে, আপনারা সুন্দর করে ক্লাসরুমে শিক্ষা দেবেন। আমরা কিভাবে ক্লাসরুমে শিক্ষা দেবো? আপনি তো বলেছেন শিক্ষকদের দাবির জন্য আর রাস্তায় আসতে হবে না। কেন আমরা রাস্তায় এসেছি? আমাদের 25-26 অর্থ বছরে আমাদের বেতন দিতে হবে, না হলে আমরা রাস্তা ছাড়বো না, আমরা বেতন না নিয়ে যাব না। আমাদের দরকার হয় আমাদের বিল দেন, আর না হলে আমাদের ইনক্লুড করে দেন। আমরা শিক্ষকতা পেশা থেকে আপনারা লিখিত দেন, আপনারা শিক্ষক না, আমরা চলে যাই। কিন্তু আমাদের সাথে তাল বাহানা কইরেন না। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের বেতন না দিলে আমাদের রাস্তায় থাকতে হবে, রাস্তায় থাকতে আমাদের কর্মসূচি দেবো। আমরা অনশন দিব, আমরা অনশন দিব। আমাদের বেতন না দিলে আমরা বেতন না নিয়ে যাব না। আমরা 1719টা প্রতিষ্ঠানের বেতন না নিয়ে যাব না। যাচাই বাছাই হয়েছে, প্রাথমিক যাচাই বাছাই যেটা নেবেন কারিগরি মাদ্রাসার আবেদনটা নেন, ওইটা জরুরি, ওইটা বন্ধ করে রাখছেন, ওইটা আমাদের দিয়ে দেন, আমরা চলে যাই। আর আমাদের আবেদন নিয়েছেন, যাচাই বাছাই করেছেন, ব্যান বেচে যাচাই বাছাই করেছেন, ওইখানে তো 2 নম্বরই চলে না। কিভাবে আমরা টাকা দিব? আমাদের কি টাকা আছে? অনেকে বলছে, অনেক পত্রিকা ওই ডেইলি ক্যাম্পাসে বলেছে যে আমরা টাকা লেনদেন করেছি। ভুয়া খবর। এই ভুয়া খবর শুনে কেন সচিবরা আমাদের স্থগিত করে গেল? এই ভুয়া খবর সারা বাংলাদেশেই তো কত ভুয়া খবর হয়, তাই বলে আমি যাচাই বাছাই করবো না? ভুয়া না সত্য? আমরা তো তারপরের দিনই সমাবেশ করেছি যে আমাদের এই তথ্য একদম সঠিক। আমরা কোথা থেকে বেতন দেবো? আমরা 14 বছর 15 বছর বিনা বেতনে পরিশ্রম করতেছি, আমাদের কাছে টাকা আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, আমরা 1719টা প্রতিষ্ঠান আমাদের স্থগিত রাখেছেন, ওই কটা ছেড়ে দেন। ওই কটা না ছেড়ে দিলে আমরা যাব না। বেতন ভাতার দাবিতে